হ্যাঁ, এবার 100 জনের ভিতরে 80 জন করতালি দিচ্ছে, 20 জন বাকি আছে। এবার ওই 20 জন জ্বর হলে, আমার কিন্তু এখন জ্বর, অনেকটা জ্বর, তাও আজ আপনাদের মাঝে এসেছি। জ্বর হলে প্রথম শিউলি ফুল, শেপালি ফুলের পাতা চেঁচে রস দেয়। ওতে যদি না কমে তাহলে যার নাই কোনো গতি, তার নাম হোমিওপ্যাথি। ওই হোমিওপ্যাথির কাছে নিয়ে যায়, 2-3 ফোঁটা খাইয়ে দেয়। ওতেও যদি না কমে তাহলে পেলেন নাপা আছে, একটা নাপা খাইয়ে দেয়। ওতেও যদি না কমে নাপা এক্সটেনেও না কমলে কত কি নাপা এক্সপা, নাপা ডল মল অনেকটা আছে। এবার ওতেও যদি না কমে তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হয়। তো আমি তো অল্প সময়ের জন্য অত কিছু দেওয়ার আজ আমার সময় নেই, ডাইরেক্ট অ্যান্টিবায়োটিকে চলে যাই। আমার হাতে তালি দিলে খারাপ রেখা যায় না? যায় না? জোরে বলবেন। এ কথা আপনারা আগে শুনেছেন না শুনেননি? বাহ, হাতে করতালি দিয়ে কীর্তন করলে হাতের খারাপ রেখা দূর হয়। এবার একটা কথা বলুন, মানুষ পুণ্য করলে মৃত্যুর পরে কোথায় যায়? স্বর্গে। আর পাপ করলে কোথায় যায়? নরকে। এবার আমাদের হাতে যে এই পাপী খারাপ রেখাগুলো, এরা কোথায় যাবে? নরকে। হ্যাঁ, হাতে তালি দিয়ে কীর্তন করলে এই রেখাগুলো সব নরকে চলে যাবে। কিন্তু মহাজন বললেন না, ভাগবত পাঠে এসে করতালি দিয়ে কীর্তন করলে হাতের খারাপ রেখা যায়, তবে নরকে যায় না। বলে কোথায় যায়? একই আসরে যারা করতালি না দেয় ওদের হাতে যায়। বুঝতে পারছেন? যারা করতালি দেবে তাদের হাতের খারাপ রেখা যাবে কোথায়? যারা না দেয় তাদের হাতে। এবার আপনারা বিবেচনা করুন কি করবেন। শনি রাহু কেতু আমাদেরটা নিয়ে যাবেন না আপনাদেরটা ছাড়াবেন? যদি ছাড়াতে যান তাহলে সবাই মিলে করে করে দেও তাল, তাকে বলে করতাল। করে করে দাও তাল, বাবা তাকে বলে এবার হচ্ছে। করতাল। কিন্তু তাও এখন দুই একটা বাকি আছে। আপনাদের এলাকায় বিষকচু আছে? বিষকচু আছে? চেনেন বিষকচু? ও খাওয়া যায়? তো যতই মশলা দেন ও খাওয়া? কে বলেছে যায় না? আমাদের মায়েরা এমন রান্নার পদ্ধতি জানে, এখন বিষকচুও খাওয়া যায়। তা 2-1টা বিষকচু এখানে আছে, এদের হাজার বলার পরেও হাত আর নড়ছে না। কিন্তু চিন্তা নেই যে এখন মায়েরা এমন পদ্ধতি আবিষ্কার করেছেন, বিষকচু এখন খাওয়ার ব্যবস্থা হয়েছে। এমন একজন কেউ না কেউ আসবে যারা এখন করতালি দিতে চাচ্ছেন না, একদিন তাদের দর্শনে আপনারাও করতালি দিয়ে হরি বল বলে উঠবে। বাহ, এবার কয়টি বাদ্যযন্ত্র দিল? একটা তো পেলাম করতাল, আরেকটা কি দিল? খোল। ওই যে বাবা বাজাচ্ছে, আহারে আমার ঠাকুর, ওনার ছোটবেলার সাইজ হয়ে গেছে, তো বড় খোলও নেই। এবার আরেকটা দিয়েছে খোল, 2টি দিল, করতাল আর খোল। এবার আমাদের জন্মানোর সময় গোবিন্দ খোলও দিয়েছেন। বলে খোলটা কি? মহাজন বললেন মুখ খোল হরি বল হরি বল। খোল মুখ খোল হরি বল হরি বল। মুখ খোল হরি বল হরি বল। মুখ খোল মুখ খোল হরি বল হরি বল। করে করে দেও তাল, তাকে বলে করতাল। করে করে দেও তাল, তাকে বলে করতাল। মুখ খোল হরি বল হরি বল। মুখ খোল হরি বল হরি বল। কটা বাদ্যযন্ত্র পেলেন? করতাল করে করে, আর মুখ খোল বন্ধ রাখা যাবে। এই 2টো বাদ্যযন্ত্র দিয়েছে না দেয়নি? তাহলে কেন বাজাচ্ছেন না? তাই মুখ বন্ধ রাখবেন না, ওটা খুলতে হবে। ভগবানের মন্দিরে এসেছেন, প্রতিদিন কি এই মন্দিরে এমন ভাগবত পাঠ হয় কি?
এই 7 দিন 10 দিন ধরে এখানে এক আনন্দের হাট বসেছে। আপনারা কত ভাগ্যবান। যখন ওই লিফলেটটা আমি হাতে পেলাম, পেয়ে দেখছি আহারে আপনাদের কত জন্মের ভাগ্য। বাংলাদেশের যত স্বনামধন্য শুদ্ধ ভাগবত বক্তা আছে, হ্যাঁ, খালি একটা আছে পাজি, ওই লিস্টের নামের মধ্যে একটা গুন্ডা আছে, সেটা হলাম আমি। আর ওই গুন্ডাটা বাদে আর যে কয়জনার নাম আছে, বাংলাদেশের শুদ্ধ মহাত্মাগণের পদচারণায় আপনাদের শ্রীমন্দির পুণ্য ধন্য হয়ে গেল। কত ভাগ্যবান আপনারা। এই গ্রামের প্রত্যেকটা জীব ভাগ্যবান। যারা যারা এই মহতী আয়োজনের সাথে আছেন তারা ভাগ্যবান। যারা যারা আপনাদের এখানে আসছেন, একের পর একজন করে মহাত্মা আসছেন। এমন আনন্দের হাট বাংলাদেশে আর কোথাও হয়েছে কিনা আমি জানি না। এতজন মহাত্মা একসাথে এমনিভাবে আর কোনো জায়গায় এসেছে কিনা জানি না। সেই সৌভাগ্য আপনাদের হয়েছে। আপনাদের চরণে অনন্ত অনন্ত প্রণাম দণ্ডবত জানাচ্ছি। যারা এই মহতী উদ্যোগের সাথে যুক্ত রয়েছেন সবাইকে প্রণাম। ওমা, আজ আপনাদের যেমন আনন্দ, আমার গোবিন্দেরও আনন্দ। কারো একা একা থাকতে ভালো লাগে, জোরে বলেন ভাল লাগে? এই যে ভগবান এই যে কি পছন্দ করেন, ভক্তের সঙ্গ পছন্দ করেন। কেন করেন? কারণ উনি 12 মাস এমনি একা একা পড়ে থাকেন। যেই না ভক্তরা আসে, ভগবানের আনন্দ আর ধরে না। তাই আজ এখানে এসেছেন। তিনি কিসে আনন্দ হয়? একটু নাম করলে, একটু কীর্তন করলে, একটু নৃত্য করলে প্রভুর বড় আনন্দ হয়। তাহলে মুখগুলো বন্ধ রাখা যাবে কি? জোরে বলেন, যাবে? ভাগবতের একটি শ্লোক বললেন, যৎশ্রবণম তৎকীর্তনম নচেত কিঞ্চিৎ ফলপ্রদম। যৎশ্রবণম, যেমনি শ্রবণ করবে, তৎকীর্তনম, তেমনি বদনে কীর্তন করবে, নচেত কিঞ্চিৎ ফলপ্রদম, নইলে এইটুকু পুণ্য হবে না। তাহলে সবাই মিলে কৃষ্ণ নাম করবেন তো? বলেন, করবেন? তাহলে সবাই মিলে একসাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা হরে কৃষ্ণ। তালে তালে করো, তালি দিতে হবে। কৃষ্ণ হরে বাবা রাধে হরে রাম। আরো জোরে মায়েরা, আরো জোরে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই কৃষ্ণ গৌরাঙ্গ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। ও রাধে 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 হে রাধে 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 বাবা রাধে রাধে আহা। রাধে 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 জয় রাধে 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 জয় রাধে 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 জয় 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 রাধে
জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি हरि बोल बोलिए परम दयाल परम कृपल श्री गुरु महाराज की जोरे बोलबेन जय दयार ठाकुर शिल नित्यानंद प्रभु के জয় प्रेम अवतार श्री चैतन्य महाप्रभु की জয় परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र की জয় अपार करुणामयी श्रीमती राधा ठाकुरानी की জয় श्याम बेटो गौर भक्त बिंद की জয় आज तो कार्य हरि कथा की জয় एक दिन नैमी शरण बनी सुखदेव गोस्वामी আমার বসিয়াছেন ব্যাসাসনে শ্রোতাসনে বসিয়াছেন কত জ্ঞানী গুণী 60,000 বসিয়াছেন ঋষি আর মুনি এক এক করে শ্লোক সুখদেবে করিছে আলোচনা যাহা হইতে ঘুচে জীবের যতেক যন্ত্রণা ভাগবত কথা মৃত পরম মধুর যেই জানা করে শ্রবণ সে বড় চাতুর ভাগবত কথা মৃত যার করেন যায় পুনরায় তার নাহি মনুষ্য জন্ম হয় ভাগবত কথা মৃত যে করে কীর্তন তাহার চরণে করি সহস্র প্রণাম চিন্তামণি লোক সুখম সুরাদ্রাহ সরেগ সম্পদম প্রজাচ্ছতি গুরু প্রেত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। ধ্যান দিন মা, ভাগবতের এই শ্লোক আমাদের কি বললেন? এই শ্লোক বললেন চিন্তামণি লোক সুখম। এই মনুষ্য জাতিকে কেউ যদি সুখ দিতে পারে, এই মানব জাতিকে কেউ যদি সুখ দিতে পারে, সে হলো একটা পাথর। পাথরটার নাম হলো চিন্তামণি পাথর। এই মানব জাতির কাজ কি? শুধু চাই চাই, একটা জিনিস চায়, সেটা পাওয়া হলে আবার আরেকটা চাই। ছিল কুড়ে ঘর, প্রভু যেন একটু টিনের বেড়া হয়। যেই টিনের বেড়া হলো, প্রভু যেন একটু বিল্ডিং হয়। যেই বিল্ডিং হলো, প্রভু যেন ফ্ল্যাট বাড়ি হয়। শুধু একের পর এক চাওয়া, একের পর এক চাওয়া। বলে এই চাওয়া পাওয়া যুক্ত মনুষ্য জাতিদের কেউ যদি সুখ দিতে পারে, তাহলে সে হলো একটা পাথর। পাথরটার নাম হলো চিন্তামণি পাথর। কি পাথর? আপনারা পরশ পাথরের নাম শুনেছেন? পরশ পাথরের কাজ কি? পরশ পাথরের কাজ ওগুলো রাখো, আবার আসছেন না, তাদের দিতে হবে তো। ওই দাদাদের দিতে হবে না? আরও রয়েছেন না? হ্যাঁ, সব দিও না। এবারে চিন্তামণি পাথর,
ধ্যান দিন। পরশ পাথরের কাজ কি? পরশ পাথর কি করে? লোহার সাথে লাগালে লোহাটা সোনা হয়ে যায়। বড় মূল্যবান পাথর না? ওর থেকে একটা দামি পাথর আছে, ওর নাম হলো চিন্তামণি। পরশ পাথর তো লোহার সাথে লাগাতে হয়, আর চিন্তামণি পাথরটা এত দুর্লভ, ওটাকে বুকের মধ্যে নিয়ে চিন্তা করবেন। চিন্তামণি পাথর যার কাছে আছে বুকে নিয়ে চিন্তা করবে, আমার 20 কেজি সোনা লাগবে, সঙ্গে সঙ্গে 20 কেজি স্বর্ণ হাজির। এই পাথরটার নাম হলো চিন্তামণি। আমার এই পাথর যার কাছে থাকে তার আর কোনো অভাব আছে? তাই গ্রন্থের এই শ্লোক বললেন, চিন্তামণি লোক সুখম। এই লোকদের, এই মানুষদের যদি কেউ সুখ দিতে পারে তাহলে সে হলো এই চিন্তামণি পাথর। কিন্তু এ সুখ দিতে পারে, ধন দিতে পারে, টাকা পয়সা দিতে পারে, অর্থ বৈভব দিতে পারে, কিন্তু গোবিন্দ দিতে এ পাথর পারে না। এ পাথর টাকা পয়সা, গোবিন্দ সুখ শান্তি দিতে পারে, কিন্তু ভগবানকে দিতে পারে না। আর কি বললেন? সুরাদ্রাহ স্বর্গ সম্পদ। স্বর্গে রয়েছে একটা সম্পদ, ওই সম্পদটার নাম হলো কল্পবৃক্ষ। কি নাম? পড়েছেন গ্রন্থে, গল্পকথায়। কল্পবৃক্ষের কাছে যে যা চায় সে তাই পায়। এই যে আপনাদের এখানে দুর্গা পুজো হয়, দুর্গা পুজো, মা দুর্গার কয় ছেলে মেয়ে জানেন? কয়জন ছেলে কয়জন মেয়ে? জোরে বলবেন। 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলের নাম কি আর 2 মেয়ের নাম কি? আদৌ লক্ষ্মী সরস্বতী মা দুর্গার মেয়ে নয়, মা দুর্গার বড় 2 দিদি। কি হয়? বড় 2 দিদি। মা দুর্গার থেকেও বড় হলেন লক্ষ্মী, আর লক্ষ্মীর থেকেও বড় হলেন সরস্বতী। বড় দুঃখ, সারা জীবন ভুলই শিখলাম, সঠিক আর শেখা হলাম না। মা দুর্গার প্রথম মেয়ের নাম হলেন, মা দুর্গার হলেন 9খানা মেয়ে, আর মা দুর্গার প্রথম মেয়ের নাম হলো অশোক সুন্দরী। যখন ভোলানাথ চলে গেলেন, মা দুর্গার প্রথম সন্তানের নামই হলো অশোক সুন্দরী। ভোলানাথ যখন মা দুর্গাকে ছেড়ে তপস্যা করতে গেলেন, শোকে মা দুর্গার থাকতে পারছেন না, তখন স্বর্গে গেলেন ওই কল্পবৃক্ষের কাছে। হে কল্পবৃক্ষ, আমার বড় শোক দুঃখ দূর করো। তখন কল্পবৃক্ষ বুঝতে পারলেন শোক কিসের জন্যে, কারণ তার কাছে কোনো আপনজন নেই। তখন কল্পবৃক্ষ মা দুর্গাকে একটি কন্যা প্রদান করলেন। এই কন্যার নাম হলো অশোক সুন্দরী। ইনি কিসের দেবী জানেন? রান্না করার আগে কি বলেন? কি বলে রান্না করলে রান্না ভালো হয়? অন্নপূর্ণা রান্নার দেবী না, তিনি হলেন পরিপূর্ণতার দেবী। যখন কোনো কিছুতে চাল ভরবেন, চাল ভরার সময় বলুন অন্নপূর্ণায়, তাহলে ভরা থাকবে। কোনো রান্না করে কিছুতে পাত্রে ঢালছেন, ঢালার সময় বলুন অন্নপূর্ণায় নম। কিন্তু রান্না করার দেবীর নাম হলো অশোক সুন্দরী। যখন রান্নার ভিতরে লবণ দিতে হয় তখন বলতে হয় অশোক সুন্দরী নম। গণেশের যখন মস্তক ছেদন করছেন তখন মা দুর্গার কন্যা অশোক সুন্দরী লবণের ভিতরে গিয়ে প্রবেশ করেন। তাই রান্নার স্বাদ কোনটায় কন্ট্রোল করে? লবণ। একটু কম হলেও গন্ডগোল, বেশি হলেও। এই রান্নার দেবী হলেন মাতা অশোক সুন্দরী, যার নাম করে লবণ দিলে রান্না কোনো সময় খারাপ হয় না। ইনি হলেন এই কল্পবৃক্ষের কাছে যে যা চায় শেষ তাই পায়। এটি হলো স্বর্গের সম্পদ। সুরাদ্রাহ স্বর্গ সম্পদ, স্বর্গের সম্পদ হলেন এই কল্প বৃক্ষ। আর পৃথিবীর সম্পদ কি? একটু আগে শুনলেন, চিন্তামণি পাথর। মনে রাখতে হবে, পৃথিবীর সম্পদ চিন্তামণি পাথর, আর স্বর্গের সম্পদ কল্প বৃক্ষ। এই কল্পবৃক্ষ এর কাছে টাকা পয়সা, এই কাছে স্বর্গের দেবতারা যে যা চায় সব পায়। চিন্তামণির পাথরের কাছে পৃথিবীর মানুষ যে যা চায় সব পায়। কিন্তু এই দুটো জিনিস গোবিন্দ দিতে পারে না। চিন্তামণি পাথরও ভগবানকে দিতে পারে না, আর কল্পবৃক্ষ গোবিন্দকে দিতে, বলে গোবিন্দকে কে দিতে পারে? পরের লাইনে বলল, প্রজস্পতি গুরু প্রীত। বলে গোবিন্দকে দিতে পারে কে জানো? প্রজস্পতি গুরু প্রীত।
বৈকুণ্ঠম যোগী দুর্লভম। ওই যোগীগণ মুনি ঋষিগণ বৈকুণ্ঠে যাওয়ার জন্যে দুর্লভ ধন, যোগী মুনি ঋষির বড় দুর্লভ ধন হলো তারা সারাদিন ধ্যান তপস্যা করেন। কেন? বৈকুণ্ঠে যাবে বলেন। সেই বৈকুণ্ঠে যাওয়ার দুর্লভ ধন যদি জগতে কেউ দিতে পারেন, সে হলো প্রযোজ্যতি গুরু প্রীত। বলে গুরুকে যদি ভালোবাসতে পারো, গুরুর সেবা যদি করতে পারো, চিন্তামণি পাথর যা পারে না, কল্পবৃক্ষ যা পারে না, গুরুর সেবা অর্চনা করলে সেই বৈকুণ্ঠ যোগী দুর্লভ ধন অনায়াসে লাভ করা যায়। এ জগতে গুরু সেবা এত দুর্লভ মা, গুরু সেবা করলে সাক্ষাৎ সেই বৈকুণ্ঠের যোগী দুর্লভ ধন গোবিন্দ লাভ করা যায়। আজ সেই শ্রী গুরুদেবেরই নিকুঞ্জ গমন উপলক্ষে এখানে হরিকথার আয়োজন। গুরু কারো একার নয়, গুরু শুধুমাত্র কারো একার নয়। আমার কানে তিনি মন্ত্র দিলেন তাই বলে সে শুধু আমার গুরু, এটা যদি কেউ ভাবে তাহলে সে ভুল ভাবে। এ জগতে আপনার গুরু সে আমার গুরু, আমার গুরু সে আপনার গুরু। গুরু জগৎ গুরু, গুরু জগৎ গুরু। যার কাছ থেকে জ্ঞান অর্জন করা যায়, শেখা যায়, তিনি গুরু। কেউ যদি ভাবেন শ্রী অষ্টোত্তর শত মুরারি দাস বাবাজি মহারাজ এই গৌরগোবিন্দ দাসের গুরুদেব, না, এমন নয়। তিনি আমার আপনার সবার জগতের প্রত্যেকেরই তিনি শ্রী গুরু। তার কাছ থেকে যিনি অর্জন করতে পারবেন তিনি গুরু। আমার ধ্যান দিন গুরুকে। গুরু কেমন হওয়া উচিত? আমরা বড় দুর্লভ ধন হারিয়ে ফেলেছি। এখানে শ্রী গুরুদেবের এই নিকুঞ্জগমন উৎসব উপলক্ষে আয়োজন, নিশ্চয়ই এখানে আমাদের অনেক গুরু ভাই বোন এই আসরে আছেন। যারা আছেন আপনাদের এই অধম ভাই আপনাদের চরণে দণ্ডবত প্রণাম জানাচ্ছেন। আমাদের শ্রী গুরুদেব এক সেবার আদর্শ নিষ্ঠ মূর্তমান প্রতীক। কি বলবো তার কথা? সহস্র বদন যদি থাকে, 1000 বদন যদি থাকে, আর 1000 যুগ যদি দেয়া হয়, তাও কেউ মুরারিদাস বাবাজির মাহাত্ম্য বলে শেষ করতে পারবে না, শেষ করতে পারবে না। এ জগতে সাধু সেবার যদি কেউ নিষ্ঠাবান উদাহরণ দেখতে চান, তাহলে সে হলো শ্রী শ্রী অষ্টোত্তর শত মুরারিদাস বাবাজি মহারাজ। তার কাছে সাধু সেবা ছাড়া আর কিছুই ছিলেন না। তার কাছে সাধু সেবাই হলেন সর্বশ্রেষ্ঠ। মা কথা বলবেন না। তার কাছে সাধু সেবাই ছিল প্রাণ। তিনি দেখতেন না। আমরা বর্তমান সময়ে বড় দোষ দেখি। এ জগতে প্রকৃত শিষ্যকে জানেন যে গুরুর বাক্য নিষ্ঠার সাথে পালন করেন। আমাদের প্রভুপাদ শ্রী অষ্টোত্তর শত 3 কোটি গোস্বামী মহারাজ তার বাণীতে বলেছেন যে অন্যের দোষ দেখে, তোমার সব থেকে বড় দোষ কি জানো? অন্যের দোষ দেখাই তোমার সব থেকে বড় দোষ। এটা আমাদের প্রভুপাদ তার বাণীতে বললেন, অন্যের দোষ দেখাই বড় দোষ। হ্যাঁ, আমাদের যারা দাদারা রয়েছেন তাদের একটি বিশেষ অনুরোধ করব, আমাদের প্রভুপাদের অমূল্য বাণীগুলো, হ্যাঁ, শ্রী গুরুদেবের অমূল্য বাণীগুলো আপনারা প্রত্যেকটা চিত্রপটের নিচে দেবেন, যেগুলো পড়ে আমাদের জ্ঞান অর্জন হবে। এক একটা বাণী এক একটা মূল্যবান সম্পদ মা। তার 32টা বাণীর মধ্যে কি অমূল্য রত্ন, এ না পড়লে বুঝতে পারবেন না। ধ্যান দিন। বললেন এ জগতে আমাদের সব থেকে বড় দোষ কোনটা? অন্যের দোষ দেখাই হলো বড় দোষ। আর আমরা সারাদিন কি করি? অন্যের দোষ দেখে বেড়াই, নিজের দোষ খুঁজি না। বলে কৃষ্ণ পাওয়ার সর্বশ্রেষ্ঠ, প্রভুপাদ তার আরেকটি বাণীর মধ্যে বললেন, কৃষ্ণ পাওয়ার সর্বশ্রেষ্ঠ পন্থা হলো আত্মদোষ অনুসন্ধান করা। নিজের দোষ যিনি অনুসন্ধান করতে পারবে সে অবশ্যই কৃষ্ণ পাবে। হ্যাঁ, আমরা নিজের দোষ অনুসন্ধান করতে পারি না, অন্যের দোষ খুঁজে বেড়াই। শ্রী গুরুদেব
আমাদের শ্রী গুরুদেব ছিলেন গুরুবাক্য পালনের একনিষ্ঠ প্রতীক। কোনো দিন কারো দোষ দেখতেন না, কোনো দিন কারো দোষ দেখতেন না। এরপরে যিনি আসবেন, এরপরে যিনি এখানে হরিকথা বলতে আসবেন, তিনি আমাদের জ্যেষ্ঠ গুরুভ্রাতা শ্রী গুরুদেবের প্রথম দিককার শিষ্য শ্রী অষ্টোত্তর শত নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ। ইনি একজন ব্রাহ্মণ। আমাদের একটু আগে বলছিলাম শ্রী গুরুদেব শিখাতেন ব্রাহ্মণকে কেমন করে সম্মান দিতে হয়। ভগবান নিজের আগে ব্রাহ্মণদেরকে অধিকার দিয়েছেন জানেন, বলে আমার থেকেও আরও দুটি জাতির প্রাধান্য বেশি। গোবিন্দের থেকে বললেন আমার থেকেও দুইজনার ক্ষমতা আরও বেশি। তাই গোবিন্দ বললেন আমাকে প্রণাম করবার আগে তাদের স্মরণ করবে। তাই গোবিন্দকে প্রণাম করবার আগে বলতে হয় কি, নমো ব্রাহ্মণ্যে দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ। গোবিন্দ বললেন আমার থেকেও আরো দুই জাতি বড়, প্রথম হলো গো আর দ্বিতীয় হলো ব্রাহ্মণ। আমি দেখতাম শ্রী গুরুদেব কোনো ব্রাহ্মণ দেখলে তাদের চরণে লুটিয়ে পড়তেন, হিসেব করতেন না তিনি মাছ খেত না মাংস খেত, তিনি সদাচারী না বেভিচারী শিখালেন জগৎকে শিখালেন। কারো দোষ দেখে নয়, লুটিয়ে পড়তেন, ব্রাহ্মণ দেখা মাত্রই লুটিয়ে পড়তেন। আর আজ আমাদের ধ্বংসের কারণ কি জানেন? এইখানেই যারা আমরা বসি, এই আসনেই যারা বসি, এই আসনেই বসে এই মুখে ব্রাহ্মণের নিন্দা করছি, মোটেই উচিত নয়। কারোই দোষ দেখা উচিত নয়। এ জগতে যিনি মান দিতে জানেন সে মান পায়, আর যে মান দিতে জানেন না সে কোনো দিন মান পায় না। কোনো গাছে যদি বেশি ফল হয়, যে গাছ বেশি ফল দেবে কি করে চিনবেন? যে গাছ বেশি ফল দেবে সে বেশি বড় হয় না, নিচু হয়। দেখেন এখন কলমের আম গাছ পাওয়া যায়, বড় লম্বা হয় কি? ছোট ছোটতেই আম হয়ে যায়। অর্থাৎ ফল গাছ, ফলব্রতী বৃক্ষ চেনার উপায় হলো যে নিচু হয়, কোনোদিন উঁচু হতে চায় না। যে বৃক্ষ নিচের দিকে ধাবিত হয় জেনে রাখবেন সেই বৃক্ষ অনেক ফল দেবে। আর সাধু চেনার উপায় বলে যে নত হতে জানে, যে প্রণাম করতে জানে, যে মাথা নোয়াতে জানে, যে ভক্তের চরণে হাত দিতে জানে, বলে ও প্রকৃত সাধু। প্রকৃত সাধু আমাদের শ্রী গুরু মহারাজ ছিলেন তেমন। বড় মূল্যবান রত্ন আমরা হারিয়ে ফেলেছি গো। কেমন ভাবে সম্মান করতে হয়। যার ললাটে তিলক দেখতেন, কণ্ঠে তুলসীর মালা দেখতেন, তার চরণেই লুটিয়ে পড়ে দণ্ডবৎ প্রণাম জ্ঞাপন করতেন। কারণ আমার মহাপ্রভু শিখিয়েছেন কণ্ঠে দেখিবে ত্রিদণ্ডীর হার, ললাটে দেখিবে যার তিলক সুন্দর, তাহার সাথে করো সদা বৈষ্ণব ব্যবহার। শ্রী গুরুদেব তাই করতেন। যার কণ্ঠে ত্রিদণ্ডী তুলসীর মালা দেখতেন, ললাটে তিলক দেখতেন, গুরুদেব এক মুহূর্ত সময় নষ্ট করতেন না, তার চরণে প্রণাম করতেন। এই তো হলেন মহতের লক্ষণ। মহাপ্রভু শিক্ষা অষ্টকমে বললেন এ জগতে বৈষ্ণব চিনবে কি করে? তৃণদপি শুনিচেন তরুরবি সহিষ্ণুনা, অমানিন মানদেনা কীর্তনিয়া সদা হরি। এই গুণ আমাদের শ্রী গুরুদেবের মধ্যে যারা তার সঙ্গ করেছেন তারা জানেন। প্রথমটা তৃণদপি শুনিচেন, বলে এ জগতে যিনি প্রকৃত আমার গোবিন্দের সেই দাস, তৃণদপি শুনিচেন, সে তৃণের থেকেও নিচু হয়। এত বড় বৃন্দাবনের একজন মহাত্মা, সেই কুম্ভ মেলার যিনি এত বড় দায়িত্ব পালন করতেন, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ যাকে দর্শন করবার জন্যে বসে থাকতেন। দেখুন ওই গায়ে এক টুকরো কাপড়, সাধারণ পোশাক, কোনো আমাদের মতো দামি পোশাক নয়। একটা চাটাই পেতে নিচে শুয়ে থাকতেন। আর প্রসাদ সব ভক্তরা পাওয়ার পরে তিনি যদি কিছু থাকতেন তাহলে পেতেন।
হ্যাঁ, তৃণদপি শুনিছ না, তৃণের থেকেও তিনি নিচু। হ্যাঁ, অমানিন মানদেন, যে তাকে মান দেয় না তাকেও মান দিলেন। শুনুন ওমা, আমি হলাম শ্রী গুরুদেবের যতজন শিষ্য রয়েছেন, আমার শ্রী গুরুদেবের যতজন সন্তান রয়েছেন, তার মধ্যে অধম অযোগ্য সন্তানটা হলাম আমি। আজ আপনাদের মাঝে এসেছে এই অযোগ্যকে সংশোধন করতে শুধু কেবলমাত্র আপনারাই পারেন। এই অযোগ্য কেবলমাত্র সংশোধন হবে আপনাদের চরণ ধুলার কৃপার গুণে। তাই কৃপা করে এই অধমকে চরণ ধুলা দিয়ে সিক্ত করবেন, যেন সংশোধন হয়ে শ্রী গুরুর নির্দেশিত পথে চলতে পারি। আমি শ্রী বৃন্দাবনে যখন গেলাম, তখন আমাদের ওখানে কাম্যবনে এক মহাত্মার সাথে আমাদের দর্শন হলো। আমরা জেঠুগুরু জেঠুগুরু বলে তাকে সম্বোধন করলাম। হ্যাঁ, তিনি এক সময়, নামটা আমি ভুলে গেছি, তার শ্রীবদনে শ্রবণ করলাম যে শ্রী গুরুদেব কেমন কৃপার মূর্তি ছিলেন। তো ওই জেঠুগুরুর কাছে আমরা এক রাত্র ছিলাম। উনি আমাদেরকে বললেন, জানো তোমরা কত ভাগ্যবান, এমন এক মহৎ শ্রী গুরুর কৃপা তোমরা লাভ করেছ। আমাদের দুই ভাইকে বললেন, তোমরা এই দুই ভাই এমনিভাবে একসাথে থেকো আজীবন, এবং শ্রী গুরুদেব তোমাদের যা দিয়ে গেলেন বড় যত্ন করে রেখো। তোমরা বড় ভাগ্যবান যে এমন শ্রী গুরুর কৃপা পেলে। উনি বললেন, শোনো তোমাদেরকে আমি বলছি, উনি একসময় মুরারি মোহন, যেটা আমাদের কেশিঘাটে প্রধান আশ্রম, ওই বাবাজি জেঠুগুরু মহারাজ একসময় মুরারি মোহনে থাকতেন। এখন তিনি সেই কাম্যবনে আছে। তো উনি আমাদের বললেন একদিনকার ঘটনা। একবার আমাদের মুরারি মোহন, আজকের নয় মা, মুরারি মোহনের প্রধান আদর্শ কি জানেন? সাধু সেবা। বৃন্দাবনে যেখানে যান, প্রসাদ পান আর না পান, যদি কেউ একবার মুরারি মোহনে যান, প্রসাদ না পেয়ে সে আসতে পারবেন না। সাধু সেবা কিভাবে দিতে হয় সেটা আমার শ্রী গুরুদেব শিখিয়েছেন। শ্রী গুরুদেব বলছেন, আর কিছু মুরারি মোহনে যারা রয়েছেন তাদেরকে বলছে, তোরা আর কিছু করিস আর না করিস, এই মুরারি মোহনে যেই ভক্ত আসে, এই বৃন্দাবনে মুরারি মোহনে যারা আসে, তারা যেন কোনোদিন অভুক্ত না যায়, সবাই যেন গোবিন্দের প্রসাদ পেয়ে যায়। প্রসাদ না পেয়ে যেন কেউ যায় না। এ জীবনের ধর্ম কি জানেন? সত্য, সেবা, নীতি, ধর্ম। জীবনের এই চার কর্ম। সদা সত্য পথে চলো, নীতিটা ঠিক রাখো, সত্য সেবা, ভক্ত সেবায় নিজেকে নিযুক্ত রাখো, সত্য সেবা নীতি, নীতিটা ঠিক রাখো, আর ধর্ম পালন করো। ধর্ম কি? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই শোনো শোনা তন বলে। তাই জীবনের এই চার কর্ম, সত্য, সেবা, নীতি, ধর্ম, জীবনের এই চার কর্ম, এই চারটা কর্ম যিনি পালন করে তিনি আর যা হোক মানুষ হতে পারবেন। আমাদের সেই জেঠুগুরু মহারাজ বললেন, শোনো বাবা, একদিনের ঘটনা। বৃন্দাবনে আজ থেকে সাধুদের নয়, ওমা এখনো যাবেন। এই ভক্তিপথে আসলে, এই সাধু পথে আসলে মা, বড় কষ্ট হলো শেষ জীবনটায়। এ এমন এক জগৎ, যতদিন রথ আছে ততদিন সবাই ভালোবাসে। সে সাধু হোক আর সংসার হোক, এই সংসারে যতদিন খাটতে পারবেন ততদিন ছেলে পুত্র বধূ সবার ভালোবাসা পাবেন। যেদিন আর খাটতে পারবেন না, কাদের ভালোবাসা পাবেন না। আবার এই ভক্তি জগতে যারা নেমে যাবেন, যতদিন কথা বলতে পারবেন, গানের কণ্ঠটা আছে, ততদিন আপনার ডাক আছে। যেদিন এগুলো ফুরিয়ে যাবে সেদিন আর আপনায়ও কেউ ডাকবে না। বৃদ্ধ বয়সে সাধুদেরও কেউ মন্দিরে রাখতে চায় না, বলে এরা এখন আর দুটো থালাও ধুতে পারে না, দুটো থালাও ধুতে পারে না, কেউ রাখতে চায় না।
কিন্তু যাদের কোনো ঠাঁই নেই বৃন্দাবনে, তাদের জন্যে রয়েছে শ্রী রাধা মুরারি মোহন সেবা কুঞ্জ। যাবেন মা, ব্রজে গেলে অবশ্যই যাবেন, গিয়ে দেখবেন কত অগণিত বৃদ্ধ সাধুরা ওখানে বসে রয়েছেন, তিন বেলা প্রসাদ পাচ্ছেন আর হরিনাম জপ করছেন। কোনো ঠাঁই নেই বলে শ্রী গুরুদেব বললেন, যাদের কোনো জায়গায় নেই তোমরা যেন এখান থেকে তাদের তাড়িও না। তো একবার রাধা মুরারি মোহনে এমনি অগণিত তখন সাধু, ওই জেঠুগুরু বললেন বাবা তখন মুরারি মোহনে অনেক সাধু থাকতেন। তো একবার ওই কেশিঘাটে যারা সুইপার আছে, যারা ময়লা পরিষ্কার করে, ওনারা সবাই মিলে একটা ধর্মঘটের ডাক দিলেন। কোনো একটা কারণে ওনারা কোনো ময়লা পরিষ্কার করবেন না। এমন সময় মুরারি মোহনের বাথরুমটা, ধ্যান দিন কত বড় মহাত্মা না হলে এমন হয় কি, এমন সময় মুরারি মোহনে যে বাথরুম, যে পায়খানা রয়েছে ওটা ভরে গেছে, বিষ্ঠায় বর্জ্যে ভরে গেছে। এবারে এমন সময় ভরে গেছে যে কোনো ওই যারা পরিষ্কার করে ওদেরকে কোনো পাওয়া যাচ্ছে না। ওনারা ধর্মঘট ডেকেছেন, আমরা করব না, করব না। এবার ওখানে যারা সাধু ছিলেন বাবা ডাকলেন, আসো আসো, আমরা কোনো তো কাউকে পাওয়া যাচ্ছে না এগুলো পরিষ্কার করবার জন্যে, বর্জ্য পরিষ্কার করার জন্যে কাউকে পাওয়া যাচ্ছে না, আসো আমরা সবাই মিলে পরিষ্কার করি। সবাই নাকে হাত দিয়ে চলে গেলেন। মাথা খারাপ, মাথা খারাপ, বাথরুম পরিষ্কার করব, বিষ্ঠা বজ্র পরিষ্কার করব, হ্যাঁ পারবো না। সবাই মুখের উপরে বলে দিলেন বাবা আমি পারবো না, ওটা নিকৃষ্ট কাজ, ওটা আমি করতে পারবো না। ওটা কি কোনো দিন সাধুরা করে? কারো বজ্র কারো দিন সাধুরা পরিষ্কার করে? আমরা পারবো না। সবাই বলে বলে চলে গেলেন। মুরারি বাবা দেখলেন, মুরারি বাবার দুই নয়নে জল। এতজন বৃদ্ধ সাধু এই আশ্রমে রয়েছেন, যাদের শরীরে শক্তি আছে তারা তো অন্য কোথাও যেতে পারবে, কিন্তু এই বৃদ্ধ সাধুদের গতি কি হবে? একটা মাত্র এই বাথরুম পায়খানা রয়েছে, আর তো কোনো বাথরুম নেই। সবাই চলে গেলেন। রাত্রবেলায় বাবাজি ডাকলেন, আমরা কাল সকালে সবাই মিলে পরিষ্কার করব, কিন্তু কেউ রাজি হলেন না। সবাই চলে গেলেন, পারবো না বাবা, পারবো না, ও কাজ পারবো না, একদিন না খাইয়ে রাখেন, কিন্তু বাথরুম পরিষ্কার করতে পারবো না। সবাই চলে গেলেন। আর সবাই যখন চলে গেলেন ঘুমিয়ে পড়লেন। মুরারিদাস বাবাজি মহারাজ একটা গামলা আর একটা কোদাল নিয়ে নিজে মাথায় করে ওই বিষ্ঠা বজ্রগুলো পরিষ্কার করতে লাগলেন। নিজে একটি কোদাল আর গামলা নিয়ে সেই বজ্র, সেই বিষ্ঠাগুলো নিজে বাবা পরিষ্কার করতে লাগলেন। সারা রাত ধরে বাবা হরিনাম করলেন, আর সেই বিষ্ঠা, সেই বাথরুম সারা রাত ধরে পরিষ্কার করলেন। সকালবেলা যখন সবাই ঘুম থেকে উঠলেন আর যখন সবাই বাহ্যক্রিয়া করতে যাবেন, গিয়ে দেখছেন বাবা সারা রাত ধরে সেই বাথরুম পরিষ্কার করে সেই কোদাল আর গামলা নিয়ে যমুনায় স্নান করতে যাচ্ছেন। শিক্ষা দিলেন জগৎকে সাধু সেবা কেমন করে করতে হয়। জগতে বড় সাধু হতে গিয়ে যেন ভুলে যেও না সাধু সেবা। কেমনভাবে সাধু সেবা করলেন, অন্যের সেই বিষ্ঠা বজ্রগুলো সেইগুলো বাবা নিজে মাথায় করে নিয়ে পরিষ্কার করে জগৎকে শিক্ষা দিলেন। এই হলো সাধু সেবা। বলে সাধু সেবা করলে এমনিভাবে করো, কারো দোষ দেখো না। এ জগতে যত পারো নিচু হও, উঁচু হওয়ার চেষ্টা করো না। উঁচু হলে গোবিন্দ পাওয়া যায় না। এই হলো শ্রীল মুরারিদাস বাবাজি মহারাজ। তাই বললেন তৃণোদপি শুনিচেন তরুরবি সহিষ্ণুনা অমানিন মানদেন
কেউ যাকে মান দেয় না তাকেও বাবা মান দিয়ে শিক্ষা দিলেন, এমনিভাবে জগতে সাধু সেবা করে যাও। আর আমরা মা কিছুই করতে পারলাম না, এ জীবন শুধু বিফল বিফলেই চলে গেল। তাই বাবার জীবনী থেকে প্রত্যেকটি জিনিস অমূল্য শিক্ষা, প্রত্যেকটি জিনিস অমূল্য শিক্ষা। এ জগতে কখন আমরা পাবো সদ্গুরুর কৃপা? কখন আমরা সদ্গুরুর কৃপা পাবো? যখন নিজে অদম হতে পারবো। এই কথাটুকু বলেই আমি আমার আলোচনার বিশ্রাম দেব। দীনেশ দা যারা আছেন, দাদাকে নিয়ে আসুন, নির্মল দাকে আনার ব্যবস্থা করুন। আর এইটুকু বলেই আমি আমার আলোচনায় বিশ্রাম যাব। তারপর আপনাদের দাদা হরি কথা শ্রবণ করাবেন। কখন আমরা দাদা আধা ঘন্টা করবে তো, তাকে নিয়ে আসুন। হ্যাঁ, তো কি করলেন দেখুন, এ জগতে কখন সদ্গুরুর কৃপা পাওয়া যায়? আমার সদ্গুরুর কৃপা কখন পাওয়া যায়? ধ্যান দিন, সদ্গুরুর কৃপা। আপনারা কবিগান শুনেন? কবিগান, এই যতজন কবিগান গায়, এমন একজনের কবিগান, এক কবি গায়কের নাম বলতে পারেন যেনার নাম বললে সবাই চিনবে ভারত বাংলাদেশ? একজন কবিগানের বলুন। হ্যাঁ, বা প্রথমেই নামটা উঠে গেছে, কি? অসীম সরকার, যার কবিগান সবাই কম বেশি শুনেছেন। তিনি যা আচরণ করুন, তিনি যা খাক, যা করুক, সে আমার দেখার বিষয় নয়, কিন্তু সনাতন ধর্মের জন্যে তো তিনি লড়েন, ঠিক কি না? তিনি সনাতন ধর্মের জন্যে লড়ছেন। তিনি কোনো কাউকে ছাড় দিয়ে কথা বলেন না। সনাতন ধর্মের পক্ষে তিনি বলেই যাচ্ছেন, এই বাংলায় সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার হচ্ছে, কেউ কিছু বলছে না, কিন্তু ওই বাংলায় বসে তিনি সরব। তারই বিরোধী দলের নেত্রী মমতা, হ্যাঁ, কি বন্দ্যোপাধ্যায় না মুখার্জি, কি জানি, মুখার্জি, তার নামে কোনো এক, এই বাংলায় কোনো এক হুজুর খুব খারাপ একটা কটূক্তি করলো, কিন্তু তার দলের কেউ বলল না, কিন্তু অসীম সরকার তার প্রতিবাদ করেছেন। দেখেছেন ভিডিওটা? তো তিনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর কবি, চরণ কবি। ওমা, এই কবি যারা চরণ কবি হয়, এরা কোনো সময় ভয় পায় না, এরা কোনো কিছুতে কোনো সময় ভয় পায় না। এরা হলেন গিয়ে অঢের সাহসী, এদের কোনো ভয় নেই। এবং এই অসীম সরকারের কীর্তন যারা শুনেছেন, এরা কিন্তু খাতায় লেখে না, হ্যাঁ, ওই আসরে গিয়ে তালে তালে গাইতে থাকেন। একটা ছন্দ, একটা তাল কোনো সময় ভুল হয় না। আমরা পারবো এগুলো? পারবো না। কারণ কি জানেন, এগুলো পারার জন্যেও গুরু কৃপার দরকার আছে। গুরু কৃপা না হলে কোনো দিন সম্ভব। এই অসীম সরকারের গুরুদেব কে ছিল জানেন? এই অসীম সরকারের গুরুদেব ছিল ভবা পাগলা। অসীম সরকারের গুরুদেব ছিল ভবা পাগলার নাম শুনেছেন? ভবা পাগলা একজন সাধক। একটা ছবি দেখেছেন, ভারতবর্ষের সাধক সাধিকা কয়জন থাকে ওই ছবিটার মধ্যে? কতজনার ছবি আছে? একটা ছবির মধ্যে সব সাধুদের ছবি আছে, দেখেছেন? ৭৬ জন। কতজন? আর তার মধ্যে একজন হলেন ভবা পাগলা। হ্যাঁ, গান লিখেছিলেন। কয়টা গান জানেন? ৮৬,০০০ গান। কত গান লিখেছেন? কল্পনা করতে পারেন? যাবেন অম্বিকা কালনায় গিয়ে একবার দর্শন করবেন। অম্বিকা কালনায় সেই ভবা পাগলার আশ্রম রয়েছে। তিনি যে বাথরুমটায় যেত, মানুষ সেই বাথরুমটাও দেখতে যায়। বাথরুমের মধ্যে বসেও ১৫,০০০ গান লিখেছেন। হ্যাঁ, অনেকেই জানেন না, কিন্তু তার গান শুনেননি, ভবা পাগলার গান শুনেননি এমন কেউ নেই। হ্যাঁ, তার কত অমৃত অমৃত গান আছেন। ছিলেন মাতৃ সাধক, কিন্তু কত সুন্দর গান লিখেছেন। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে,
বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। কে না শুনেছে এই ভজন? অনুরোধ করেছেন আসার পথে মায়েরা দুটো ভজন গাইবেন। কি করে গাবো? একে জ্বরে গলা গেছে ভেঙে, দ্বিতীয়তে আর বাজাবার কেউ নেই। তো এই ভজন কে না শুনেছেন? এই ভজন যিনি লিখেছেন তিনি হলেন ভবা পাগলা। এই ভবা পাগলার শিষ্য ছিল অসীম সরকার। ধ্যান দিন, অসীম সরকার গুরুদেবের কাছে নাম নিলেন। গুরু কৃপা না হলে কোনো দিন কণ্ঠ বলুন আর যা বলুন কোনো কিছুই হয় না। আজ অসীম সরকার যেখানে যায় আসর ভরে যায়, কিন্তু এক সময় যেত না। গুরু কৃপা না হলে কোনো দিন এটা হয় না। অসীম সরকার যেই আসরেই যেতেন ভক্ত আসতেন না, যেই আসরেই যেত ভক্ত আসতো না। তাই তার গুরুদেবের কাছে গেলেন, ভবা পাগলার কাছে গেলেন, গুরুদেব আমাকে একটু আশীর্বাদ করে দিন। আমি গান গাই কিন্তু ভক্ত যাও আসে, আসলেও আবার থাকে না। একে আসে না, আবার আসলেও থাকে না। আপনি একটু আশীর্বাদ করুন। ভবা পাগলা তো বড় মরমী সাধক। হ্যাঁ, বললেন কি, এই শালা গান গাবি তুই আর আশীর্বাদ করব আমি? যা, বেরিয়ে যা। ওমা আশীর্বাদটা চাইতেন কোথায় জানেন? ভবা পাগলার 2 তলা একটা বিল্ডিং ছিল, ওই 2 তলার উপরে বসে ভবা পাগলা গান লিখত। আর আশীর্বাদ চাইতেন শিষ্য 1 তলায় বসে। কয় তলায় বসে? নিচে, নিচে বসে আশীর্বাদ চাইতেন। আর গুরুদেব থাকতেন কয় তলায়? 2 তলার উপরে থাকতেন। এমনি করে অসীম সরকার আসতেন আর ভবা পাগলা তাড়িয়ে দিতেন। 1 বার আর 2 বার নয়, কতবার আসলেন আর কতবার তাড়িয়ে দিলেন। হ্যাঁ, আজ অসীম সরকার মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজ গুরুদেবকে এমনভাবে ধরবো আজ আর ছাড়বো না। আজ এমনভাবে ধরবো আজ আর ছাড়বো না। প্রতিদিন নিচতলায় বসে গুরুদেবকে ডেকে বলি, গুরুদেব আশীর্বাদ করুন, গুরুদেব আশীর্বাদ করুন। কিন্তু আজ আর নিচতলায় বসে না, আজ একেবারে 2 তলায় উঠব। এবার গুরুদেবও মনে মনে বলছে, প্রতিদিনও আসে, হ্যাঁ প্রতিদিনও আসে, আমি উপরে থাকি, ওর সাথে একটু দেখাও করি না। আজ আমি ওর সাথে একটু দেখা করব। গুরু 2 তলা থেকে নামছে আর শিষ্য নিচতলা থেকে উঠছে। ওমা 2 তলা বিল্ডিংয়ের নিচ থেকে নামার সময় দেখবেন একটা মধ্যখানে একটা প্ল্যাটফর্ম থাকে না, একটা বড় জায়গা থাকে না? 1 তলা থেকে ওঠার সময় একটা মধ্যখানে জায়গা থাকে সমান। কি হলেন জানেন? গুরু নেমে আসলেন আর শিষ্য উঠলেন, দুজনার দেখা হলো ওই সমান জায়গাটায়। শিক্ষা কি জানেন? গুরু যদি উপরে থাকে আর শিষ্য যদি নিচে থাকে, কোনোদিনই গুরু শিষ্যের কৃপা, যখন ওই সমান সমান এক মন হয়, এক মন এক জায়গায় আসতে পারলে তখনই শিষ্যের সেই অপার করুণা কৃপা লাভ হয়ে যায়। আজ গুরুর সাথে দেখা হলো সেই সমান জায়গায়। এতদিন গুরু ছিল উঁচুতে, শিষ্য ছিল, আজ দেখা হয়ে গেল সমান জায়গায়। সমান জায়গায় দেখা হয়ে গেল। আর যেই না দেখা হয়ে গেল, অসীম সরকার কিছু বলার আগেই ভবা পাগলা কাশতে শুরু করেছেন, কাশতে শুরু করেছেন। আর কাশতে কাশতে মুখের মধ্যে কপ এসেছে, কতগুলো কপ এসেছে। দেখুন কখন সদ্গুরুর কৃপা হয়। হ্যাঁ, মুখের মধ্যে কপ চলে এসেছে। এবার কাশতে কাশতে কপ চলে এসেছে। এবার গুরুদেব কাশছে, শিষ্য দাঁড়িয়ে আর থাকবে? গুরুদেব শিষ্য গিয়ে জড়িয়ে ধরেছে, অসীম সরকার গিয়ে জড়িয়ে ধরেছে। এই অসীম সরকার আজও আছেন। এই যে অসীম সরকারের কীর্তন শুনছেন তার কথা বলছি।
অসীম সরকার গিয়ে জড়িয়ে ধরেছেন, কাশতে কাশতে কফ উঠেছে। গুরুদেব একটু পরীক্ষা করছেন। বাবা পাগলা বললেন, অসীম একটা পাত্র নিয়ে আয়, আমার কফ উঠেছে, আমি থুথু ফেলবো, একটা পাত্র নিয়ে আয়, একটা পাত্র নিয়ে আয়, থুথু ফেলবো। অসীম সরকার বললেন, কোন পাত্র আনবো বাবা? গুরুদেব বললেন, এই আশ্রমের সব থেকে নিকৃষ্ট পাত্রটা আনবি। যেই পাত্রটা কোনো কাজে লাগে না, সব থেকে নিকৃষ্ট পাত্রটা আনবি, আমি থুথু ফেলবো, আমি এখানে বসি, যা তুই পাত্রটা নিয়ে আয়। অসীম সরকার দৌড়ে রান্নাঘরে গেলেন, রান্নার ঠাকুরকে বললেন, এখানে নিকৃষ্ট পাত্রটা কোথায়? ঠাকুর দেখিয়ে দিলেন, ওই যে ভোগের ফুটো বাটি, ওই বাটিটা ভোগের ছিল, একসময় গোবিন্দের ভোগে লাগতো, এখন ফুটো হয়ে গেছে, তাই এখন আর ভোগে লাগে না, ওটা নিকৃষ্ট, ওটা নিতে পারেন। ফুটো বাটিটা অসীম সরকার হাতে নিয়ে ভাবলেন, হায় রে, একদিন তো আমিও এমন হয়ে যাব। যতদিন ওই বাটিটা ভালো ছিল, ভোগে লেগেছিল, আজ ফুটো হয়ে গেছে বলে লাগছে না। শিক্ষা, হে কৃষ্ণ ভক্ত, যতদিন এ দেহে শক্তি থাকবেন সবার সেবায় লাগবেন, যেদিন আর লাগবে না, ওই ফুটো বাটির মতো রান্নার এক ঘরে এক কোনায় ফেলে রাখবে, সেদিন আর সেবায় লাগা হবে না। ফুটো বাটিটা হাতে নিয়ে অসীম সরকার বলছে, এ তো নিকৃষ্ট নয়, এ তো নিকৃষ্ট নয়, এ যদি নিকৃষ্ট হবে তাহলে এতদিন কেন গোবিন্দের ভোগ মন্দিরের সেবায় লাগলেন? আরেকজনকে ডেকে বললেন, এই ফুটো বাটির থেকে নিকৃষ্ট আছে? বলে, হ্যাঁ আছে তো, ওই যে আমরা ময়লা ফেলাই, ময়লার বালতিটা নিতে পারো। ময়লার বালতিটা যখন অসীম সরকার হাতে নিলেন, মনে মনে ভাবছে, আরে এই ময়লার বালতিও কত ভাগ্যবান, শ্রী গুরুদেবের আশ্রমে বাস করে। ওমা, এই জগতে সে বড় ভাগ্যবান যে গুরুর পাশে থাকতে পারে, গুরুর সেবায় লাগতে পারে, যে সেই শিষ্য বড় ভাগ্যবান যে সদা সর্বদা শ্রীগুরুর সেবায় লাগছে। সেই ময়লা ফালার বালতিটা হাতে নিয়ে বলছেন, এই বালতিটাও কত ভাগ্যবান, গুরুর আশ্রমে বাস করছেন, গুরুর সেবায় লাগছেন, না না, বালতিটাও নিকৃষ্ট নয়। এমনি করে অনেকক্ষণ ধরে আশ্রমে নিকৃষ্ট কিছু খুঁজলেন, কিন্তু কিছু পেলেন না। কিছুক্ষণ পরে গুরুদেবের কাছে গিয়ে দাঁড়ালেন। গুরুদেব জিজ্ঞেস করলেন, কিরে অসীম, নিকৃষ্ট এই আশ্রমের সব থেকে অধম পাত্রটা পেয়েছিস? আমি থুথু ফেলাবো, অধম পাত্রটা পেয়েছিস? যারা ওখানে ছিলেন সবাই বলছে, আর অসীম সরকারের কৃপা হবে না, দেখো খালি হাতে এসেছে, কোনো অধম পাত্র নিয়ে আসতে পারেনি। কিরে, গুরুদেব জিজ্ঞেস করেছে, কিরে এই আশ্রমের সব থেকে নিকৃষ্ট অধম পাত্রটা পেয়েছিস? দে, আমি থুথু ফেলাবো। অসীম সরকার হাঁটু গেড়ে বসে বললেন, হাঁটু গেড়ে বসে বললেন, গুরুদেব বলল, বসে বললি যে অধম পাত্রটা পাসনি? অসীম সরকার দুটো হাত জোর করে হাঁ করলেন, এরকম করে মুখটা হাঁ করলেন। গুরুদেব বললেন, এ কি এমনি করে হাঁ করলি কেন? এমনি করে হাঁ করলি কেন? অসীম সরকার বললেন, গুরুদেব, আমি ঘুরে ঘুরে দেখলাম এই আশ্রমের ফুটো বাটিটা ও বড় ভাগ্যবান, এক সময় গোবিন্দ সেবায় লাগ। এই আশ্রমের ময়লা ফেলা বালতি ও বড় ভাগ্যবান, ও এখনো আশ্রমে বাস করছে। এই আশ্রমের সব থেকে অধম পাত্র হলো আমার মুখ, যেই মুখে আমি গোবিন্দের নাম করি, কিন্তু মানুষে শুনতে চায় না, উঠে চলে যায়। আমি ব্যাসাসনে বসি, যখন ওই হরিকথা বলি, আমার এই বদনে কেউ হরিকথা শুনতে চায় না গুরুদেব। তাই আমি এই আশ্রম ঘুরে দেখলাম, আমার মতো অধম নাই রে, আমার মতো অধম নাই ওরে আমার মতো আর অধম নাই রে, আমার মতো আর অধম নাই রে। আমি ঘুরে দেখলাম সর্বক্ষণে আমার মতো
অধম নাই রে গো। দেখলাম সর্বক্ষণে রাধে আমার মতো আর অধম নাই রে। ও গুরুদেব, আমি এই আশ্রমের সর্বকানায় কানায় ঘুরে দেখলাম আমার মতো অধম নিকৃষ্ট এই আশ্রমে আর দ্বিতীয়টি নেই। হে গুরুদেব, আপনি ওই থুথু আর কপ আমার মুখে ফেলুন। যেই মুখে নাম করলে ভক্তরা শুনতে চায় না, চলে যায়, সেই মুখের থেকে নিকৃষ্ট আর কিছু হয় না। ভবা পাগলার দুই নয়নে জল, বলে আরেকটু পরীক্ষা করে দেখি। ভবা পাগলা কি করলেন জানেন? সেই থুথু কপ ওই অসীম সরকারের মুখের মধ্যে দিলেন। আর যেই না সেই থুথু কপ অসীম সরকারের মুখে দিলেন, আর গুরুর প্রসাদ বলে অসীম সরকার সেই থুথু কপ গিলে খেয়ে নিলেন। আর শিষ্যের হেন ভক্তি বিশ্বাস দেখে ভবা পাগলার দুই নয়নে জল ঝরছে, আর দুটি হাত বাড়িয়ে দিলেন, বলে আয় রে আমার বুকে, আয় রে রে আমার ওরে আয় রে আমার বুকে, আয় রে। আয় রে আমার বুকে আয় রে। বলে একবার ভক্তে পরশ করি, হাই রে আমার বুকে, আয় রে। ভক্তে পরশ করি, আয় আমার বুকে আয় রে। আমি এমন ভক্ত কোথায় পাব? এমন ভক্ত কোথায় পাব? বলো কাকে ধরে প্রাণ জুড়াও? আমি এমন ভক্ত কোথায় পাব? কে ধরে প্রাণ জুড়াবো? দাদাকে আনতে বলো না রে, উঠে যাও তুমি। একবার ভক্তে পুরস্কার বলো বলো এমন ভক্ত কোথায় পাবো? আমি কাকে ধরে প্রাণ জোড়াবো? এমন ভক্ত কোথায় পাবো? কাকে ধরে প্রাণ জোড়াবো? বলে আয় রে আমার বুকে, আয় রে। আয় রে আমার বুকে আয় রে। বলে একবার ভক্তের পরশ করি, আয় রে আমার বুকে, আয় রে। একবার ভক্তির পরশ করি, একবার আমার বুকে আয় রে। আমার মানব জীবন চলে যায় রে। মানব জীবন চলে যায় রে। আমি এমন দয়াল কোথায় পাবো? আমার মানব জীবন
ভুলে যায় রে। এমন দয়াল কোথায় পাবো, মানব জীবন চলে যায় রে। হবে গুরু মতয়া দয়াল নাই রে। গুরুর মতো আর দয়াল নাই হে কৃষ্ণ ভক্তগণ, এই জগতে অনেক দয়াল পাবেন, কিন্তু শ্রী গুরুর মতো দয়াল আর কোথাও পাবেন না। তাই যাদের শ্রী গুরুদেব সাক্ষাৎ রয়েছেন, সময় থাকতে সেই সদ্গুরুর সঙ্গ করো, তার অমৃতময় উপদেশ মানব জীবনে পালন করো। যেদিন আমার মতো বেলা হারিয়ে ফেলবে, সময় থাকতে মা ওই গুরুর পিছন পিছন ঘুরলাম না, আজ আর সেই মহতের সঙ্গ পেলাম না। তাই এ জগতে যেদিন যার সদ্গুরুর কৃপা হয়, সেদিনই তার মোক্ষ সাধন হয়। ভবা পাগলা পরীক্ষা করে দেখলেন, আর অসীম সরকার হা করে গুরুদেবের সেই থুথু কপ প্রসাদ রূপে গিলে নিলেন। মাথায় হাত দিয়ে বললেন, যারে অসীম সরকার, আজ থেকে তোর ওই কণ্ঠে তুই যা গাবি, ভক্তরা যদি দূরেও থাকে, তোর ওই কণ্ঠস্বর শুনলে হাজার হাজার ভক্ত বন্যার জলের মতো করে ছুটে আসবে। এই হলো মা গুরু কৃপা। জয়নিতাই, আমি আর বলতে পারছি না, এখন আপনারা দাদাকে নিয়ে আসুন, আমার শরীরটা ভালো না তো, গলা ধরে গেছে তো। এবার দাদা কিছু সময় বলুক, আপনারা তাড়াতাড়ি তাকে নিয়ে আসুন। এবার ধ্যান দিন, সেই দিন থেকে ভবা পাগলার সেই শিষ্য অসীম সরকার আর কোনো জায়গায় কোনো দিন বাজেনি। এই হলো মা গুরু কৃপা। তো কোনো জন্মে যদি এমন গুরু কৃপা হয়, তবে সেই জন্মে গৌর গোবিন্দ দুই লাভ করা যায়। এক জন্মে সদ্গুরুর কৃপা হয় না। ব্রহ্মাণ্ড ঘুরিতে ঘুরিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এক জন্মে নয় মা, ব্রহ্মাণ্ডটা ঘুরতে ঘুরতে কোনো এক জন্মে সদ্গুরুর কৃপা লাভ করা যায়। তাই যারা এমন হয়েছেন, এই জন্ম যাদের ভাগ্য হয়েছেন, তেমন সদ্গুরুর কৃপা হয়েছে। তাই আমরা সবাই মিলে, তেমনি আমাদের জ্যেষ্ঠ ধ্রুবতা, তিনিও একজন সদ্গুরু, আমরা সবাই মিলে তাকে স্বাগত জানাই। সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। গুরুদেব 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 গুরুদেব। সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। গুরুদেব 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 গুরুদেব। গুরুদেব সবাই মিলে গুরুদেব গুরুদেব। সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব, সুস্বাগতম গুরুদেব। শরণাগতম সুস্বাগতম,
শরণাগতম গুরুদেব শরণাগতম সুস্থাগতম শরণাগতম গতম গুরুদেব 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 জয় মুরারি দাস বাবাজি জয় মুরারি দাস বাবাজি জয় মুরারি দাস বাবাজি জয় মুরারে দাস বাবাজি হে জয় 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 বলো জয় 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 বলো জয় 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 মহন্ত মুরারি বাবার বলো জয় মহন্ত জয় মুরারি বাবার জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বল হরি বল। এবার আপনাদের মাঝে শ্রী গুরুদেবের অমৃতময় কথা শ্রবণ করাবেন শ্রী অষ্টোত্তর শত নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ। তিনি দীর্ঘকাল সময় ধরে শ্রী গুরুদেবের সঙ্গ করেছিলেন। তিনি তার অমৃত মধুময় কণ্ঠে আপনাদের শ্রী গুরুদেবের সেই মধুময় অমৃত স্মৃতিময় হরিকথা শ্রবণ করাবেন। জয় নিতাই গৌর হরি বল। স্থানটা আগে দাও।